বিয়ের আগে তোমায় দেখতে গেছে আমার বোন, আইয়া কইল মেয়ে ভালো মনেরই মতন। তোমার তো দেখতে গেছে আমার ঘটক কাকা, আয়া কইল পুলা ভালো চাকরি করে ঢাকা। তোমার কাকার হইল দোষ 500 টাকা খায়া ঘুষ, তোমার কাকার হইল দোষ 500 টাকা খায়া ঘুষ। এমন মায়া পাবে না সারা দুনিয়া, এ মাল চলে না ওর সাথে মোর সংসার হবে না, এ মাল চলে না ওর সাথে মোর সংসার হবে না। হ্যালো, হ্যাঁ কও। আচ্ছা কি রান্না করছো? 20 রান্না করছি 20। তাহলে এক কাজ করো, আমার বাইরে দাওয়াত আছে তো, তুমি খায়া শুয়ে বইরো। আত্মীয় স্বজনরা হইল গিয়া বিরোধী দলের মতন। আপনি যতই ভালো মতন চলেন, যতই ভালো কাজ করেন, তারা খুইজা খুইজা আপনার দোষ ঠিকই বের করব, আপনার পিছনে আপনার সমালোচনা করব। তাই আত্মীয় স্বজনের কথা না ভাইবা আপনি আপনার মতন চলেন, তাইলেই দেখবেন জীবনে অনেক উন্নতি করতে পারবেন। ভাই জীবনে কোনো সুন্নত আদায় করতে পারি বা না পারি ভাই, 4টা বিয়ের যে সুন্নতটা আছে না ভাই, এটা মানে আদায় করার ভাই আমার অনেক ইচ্ছা ভাই, মানে আমি বলে বুঝাইতে পারবো না ভাই, মানে এটা আদায় করলে ভাই মনে হবে যে ভাই। বান্ধবী, তুই যতই পড়াশুনে কর, তোর বিয়ে ওই রাজমিস্ত্রি চ্যাংরার সাথেই হবে। এই নতুন জামা ছাড়া মানুষের ঈদ হয় না, নতুন জোতা ছাড়া ঈদ হয় না, তাহলে নতুন বউ ছাড়া মানুষ ঈদ করে কেমনে বেটা? পুরন বৈদ্য কয়কাল ঈদ করা যায় বেটা? পাশের ভাইও বাবির লাগে এই কইতেছিলে কোথায় এর অবস্থা কি? আল্লাহ একটু দেখা করতাম। ভাইরাসকে পোস্টমর্টম হয়েছে। আর কি করবে বেটা? যত সব লটর ফটর আর শয়তানি আমি অনলাইনে করি, সামনাসামনি আমার ভদ্রতা দেখলে একদম বিয়ে করতে চাইবা। বেড়াই হুদাহুদি মুখ ফুলান্দা বয়ে রয়েছে এমন কইরা। আই বেটা সর। ইস, ওই বরবাদ ছবির ডায়লগ শুনে আমারও মনটাই কইতাছে, আমার প্রবাসী জামাইও যদি এমনি কইরা কইতো, বউ বউ শুধু আমার বউরে আমি এই প্রবাসীর মাটিতে দেখতে চাই, আর যদি না হয় তাইলে আমি এই প্রবাস জীবন বরবাদ কইরা দিব। যদি সত্যি সত্যি কইতো, বিদেশের সরকার মনে হয় ডরাইয়ে আমারে প্রবাসে নিয়ে যাইতো। তুমি রিস্কে চালাও, এ আবার মানের যেই কইও না, হেলে মাংস মান কিন্তু থাকবে না, মাংস মান একবার শেষ হইছে। তাহলে কি কমু? কবা মই বিমান চালাইছাম ঢাকা বইয়া, মানে তোর দেখতে থই নাই যে তুমি কি চালাইছো না চালাইছো। ওরে বাবা, তাই কবা মই বিমান চালাইছি। এ কোনো সাধারণ মেয়ে নয়লা, এ হলো কেরন মালা, এর ক্ষমতা সাংঘাতিক। তুমি না ঈদের মার্কেট করতে গেছিলা, তা খালি হাতে আসছো কেন? যা পছন্দ হয় তা তো আবার তোমার পছন্দ হবে না, তার জন্য আর রানি নাই। আরে কি বলো, তোমার পছন্দ খারাপ হলে আমার মতো সুন্দর বউ কি তুমি পাইতা? তা কি পছন্দ হয়েছে তোমার? ব্ল্যাক কালারের একটা শাড়ি, নেটের মতো, ভিতর থেকে সবকিছু দেখা যায় ওই মেয়েটাকে। কালকে তুমি আমাকে ব্লক করছো কেন? তুমি আমাকে কালো বললা কেন? তো ব্লক করাতে ফর্সা হয়ে গেছো? মন থেকে হাজারো চাওয়া সত্ত্বেও এই যুগে এসে যদি নিজের জীবন সঙ্গী হিসেবে একজন পর্দাশীল নারী খুঁজে না পান, তাহলে বুঝে নিন আপনার সমস্যা আছে। আপনি নিজে তো টুবটু দেখা পাইতেছেন না। আপনি কি ভাবছেন আমি কোনো পর্দাশীল নারী নাই? না ভাই, আছে তো। ওই সব পোলাগল লেগে আছে যারা নিজেরাও চোখে পর্দা করে, বেগানা মায়ের দিকে তাকায় না। তারা এরকম বউ পায় যেই বউরে অন্য কোনো পুরুষ দেখে নাই। আপনি টুবটু সারা দুনিয়ার মাইয়া দেখেন, আপনি পর্দাশীল মায়া কইতে পাইবেন? আপনি যদি ফান ওড়ি থাকবো বোলকা পড়ার টলটু বল্টু মায়া, প্রকৃত পর্দাশীল মায়া আপনি পাইবেন না, কারণ আপনি নিজে টলটু বল্টু। তোমার বাড়িতে আমি চলে যাইতাছি। ও, আমি আরো দেশি মুরগি রাঁধছিলাম আজকে। মা বেটা বাদ দাও না, আমার গিলা ঠ্যাংটা দিও, খাইয়ে দেওয়ার পরে যাইতাছি গে। আমার জীবনের সাথে খেলিস না, আমার এইটুকু মন যদি ভেঙে যায় তাহলে কে দায় দেবে?